সকল ভাইরাল জিনিস আমি সবার পরেই কেন জানি ট্রাই করি, তবুও আলহামদুলিল্লাহ অ্যাট লাস্ট ট্রাই তো করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ব্যস্ত জীবনের আরও একটি ছোট পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কাজ শুরু করার আগে মালা রানীর আদর খাওয়া শুরু। আমি কাটাকুটি করতে চলে গেছি। রেসিপির প্রিপারেশন নিতে গিয়ে দেখি যে মা ঘরে তো চাটনিও নাই, বাজার থেকে কেনা চাটনিও নাই, তারপরে টমেটো সসটাও প্রায় শেষের দিকে। তারপর ভাবলাম যখন খাওয়ার চিন্তা ভাবনা করছি তখন এটা দিয়েই খাবো। এরপর আমি করছি কি, আজকে আমাদের ঘরের মানে নিজেদের বানানো যে আচার, ওই আচার দিয়ে আজকে এটা বানাইছি, সসটা বানাইছি। সবাই তো দেখি চাটনি ব্যবহার করে, বাজারে কেনা প্যাকেটের চাটনি, তো আমরা আজকে বানাইছি আচার দিয়ে। টমেটোগুলো কুচি কুচি করে সুন্দর কেটে নিলাম। তারপরে কেটে নিব হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এক এক করে সবগুলো কেটে নিব। আজকে আমরা ভাইরাল ডিমটা খাবো ভাইরাল সস দিয়ে। আমার কাছে বটি চাকু দুটোটা দিয়ে কাটাকুটি করতে ভালো লাগে, কিন্তু আমার সব থেকে চাকু দিয়ে কাটাকুটি করতে ভালো লাগে। কেন জানি খুব মজা লাগে আমার কাছে ছুরি দিয়ে কাটাকুটি করতে। তো এদিকে শসা, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু সব এক এক করে কেটে নিছি কুচি কুচি করে। তো ডিম সিদ্ধ করতে গেছি, ভাইকে জিজ্ঞাসা করলাম সে খাবে কি না। সে বলছে না, সে নাকি খাবে না, তার নাকি ভালো লাগে না খেতে, মানে তার ইচ্ছা করতেছে না ওইটা খেতে। তো বললাম যে ভেবে চিনতে বল খাবি কি না, নয়তো কিন্তু তোর জন্য ডিম সিদ্ধ করব না। পরে ও বলছে ও খাবে না, এই জন্য আমি আর আম্মুর জন্য আমরা ডিমটা সিদ্ধ করে নিছি। আমার মেয়ের জন্য করছি, ওকে আমরা আলাদা দিছি, ওর ডিমে কিছুই অ্যাড করি নাই। পরে এই তো সব কাটাকুটি শেষ, এখন সেই ভাইরাল সস বানানোর রেসিপিটা শুরু হয়ে যাবে। আমি জানি না এখানে আমার কোনো ভুল আছে কিনা, মিস্টেক আছে কিনা, কিছু বাদ পড়তে পারে, আমি শিওর না। আমি আমার মতো করে বানানোর চেষ্টা করছি। বেসিক্যালি আমি এটার জন্য কোনো রেসিপিও দেখি নাই, ওই যে কাসুন্দি শুনছি আর একটু দেখছি চাটনি ব্যবহার করে, তো আমি ওই আন্দাজ করে আমার মতো করে আমি রেসিপিটা বানানোর ট্রাই করছিলাম। টমেটো সস তো নাই, ঝাঁকাইতে ঝাঁকাইতে একটুখানি পড়ছে, ওইটু দিয়ে আজকে কাজ চালাই দিছি। পরে এটা মাখাইছি। তবে না, আমরা শসা দিয়ে এরকম মাঝে মধ্যে তেঁতুল দিয়ে মাখাই খাই, কিন্তু তেঁতুল ছাড়াও যেটা খেতে এত মজা, আসলে যে খাবে না সে বিশ্বাস করবে না যে এটা তেঁতুল ছাড়াও খেতে এত মজা। কাসুন্দির জন্য খুবই ভালো লাগতেছিল টেস্টটা। আমি তো মাখাইয়া ডিম দিয়া খাইছি, একটা না যেন দুইটা, আর 3টা ডিম দিয়া খাইছি আমরা। আর বাকি সস আমি খালি খাইয়ে ফেলছি, মানে ওই চাটনিটা আচারটা আমি খালিই খাইয়ে ফেলছি। ডিমটা মনে হয় আরেকটু সিদ্ধ করলে আমার কাছে মনে হয়তো ভালো হতো। তো ফ্রিজ থেকে সাথে সাথে বের করে সাথে সাথে দিয়ে দিছি। তো তাতেও আম্মু খেয়ে বলছে না ভালোই হয়েছে, আম্মুর কাছেও ভালো লাগছে, আমার কাছেও। আমাদের খাওয়া শেষে আমার ভাই বলতেছে আমিও খাবো, পরে আর কি ওকেও আর একটা ডিম সিদ্ধ করে দিই। তো এই তো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।